আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিঙ্ক লিড আইটি থেকে। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের 86 ব্যাচের তৃতীয় ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন লিড জেনারেশনের ক্লাস। এখন লিঙ্কডইন গত ক্লাসে আমরা আইডি করেছি, এবং লিঙ্কডইনের আমরা একটি কোম্পানি পেজ করেছি, এবং আমরা একটা লিঙ্কডইনে কিভাবে আর্টিকেল লেখা যায় সেটা আমরা করেছি। এখন লিড জেনারেশন এটি নতুন একটা সম্পূর্ণ নতুন টপিক। লিড জেনারেশন কি, এবং লিড জেনারেশন দিয়ে আমরা কি কি করব, এটা দিয়ে আমাদের কিভাবে আর্ন করতে পারি, এগুলো সম্পূর্ণভাবে আমাদের জানার আগে আমরা কিছু কিছু প্রবলেমগুলো একটু দেখি, যেগুলো প্রবলেমগুলো আমাদের থাকলে আমরা নিজেরাই সলভ করতে পারি। তো কিরকম প্রবলেম, আমি কিন্তু আপনাদের একটু যদি নিচে আসি, একটা টাস্ক দিয়েছিলাম যে সবাই সবার সাথে কানেক্টেড হয়ে যাবেন, তাহলে আজকের ক্লাসের জন্য অনেক সুবিধা হবে। কিরকম, আপনাদের যদি কানেকশন বেশি থাকে তাহলে কিন্তু আপনাদের সবার ইনফরমেশন গুলো লিঙ্কডইনে দেখা যায়। সেটা নিয়ে কিন্তু আমি অনেক রকম বক্তৃতা দিয়েছিলাম। তো আপনারা যখন আপনাদের ইউআরএলটা দিয়েছিলেন, সুন্দর মতো ইউআরএল দিয়েছিলেন, কিছু কিছু মানুষ নিজেদের ইউআরএল ভুল করেছেন। তো তাও কম ভুল করেছেন। তো একটা জিনিস আমি দেখাই, যেমন আমাদের এই ভাইয়া, দেখেন, এই ভাইয়াটা দেখেছেন, আমাদের এই ভাইয়া যে ইউআরএলটা কপি করেছেন, তার এখানে লেখা আছে প্রোফাইল নট ফাউন্ড। আমরা কি দেখেছি উনি এখানে কি লিখেছেন? প্রোফাইল নট ফাউন্ড। উনি কিন্তু ভালো মতোই লিখেছেন, ওনার ইউআরএলটাও চেঞ্জ করেছেন, কিন্তু কি লেখা আছে? প্রোফাইল নট ফাউন্ড। ওনার লিঙ্কে যদি আমি ক্লিক করি, কি লেখা আসছে? ও, এখন চলে এসেছে। কিন্তু প্রথম দিকে এসেছিল মনে প্রোফাইল নট ফাউন্ড, উনি পরবর্তীতে ঠিক করেছেন। তো এরকম যদি প্রোফাইল নট ফাউন্ড আসে, ওনারটা ঠিক হয়ে গেছে, এই যে এটা দেখি, ওকে, ওনারটা প্রোফাইল এখনো সমস্যা আছে, ওনারটা ঠিক করে ফেলেছে। তো এরকম যদি আসে, ঠিক আছে, কি পেলাম? ওনার এখানে প্রোফাইল নট ফাউন্ড এসেছে। তো এই সমস্যাটা আমরা সলভ কেমনে করব? ওনারটা কিন্তু সলভ হয়ে গেছে। তো এই সমস্যার সলভ আমরা দেখে আসি। তো এরকম সমস্যার সলভ উনি যেমন ওনারটা করে ফেলেছেন, এই দেখেন আরেকজনেরটাও দেখতে পাচ্ছি। ক্লিক করে দেখি, এখানে কিন্তু একই রকম আমি প্রবলেম পাচ্ছি। তো এটার প্রবলেমের সলভটা কি সেটা আমরা দেখি। তারপরে আমরা আরেকটি প্রবলেমও আমরা সলভ আর কি দেখব। তো এটা প্রবলেমটা কি? প্রোফাইল নট ফাউন্ড। এই প্রবলেমটা সলভ কি? তো প্রবলেমটা কি হবে? যখন আপনি যাবেন, আপনার ইউআরএলটা কপি করে দিবেন, ইউআরএলটা চেঞ্জ করে, তখন আপনি দেখবেন যে আপনার প্রোফাইল ডাজ নট এক্সিস্ট এরকম একটি অপশন আসছে। কাউকে শেয়ার করলে কি আসছে? দিস প্রোফাইল ডাজ নট এক্সিস্ট এরকম একটি ইন্টারফেস আসছে। তো এরকম আসলে আপনি কি করবেন? আপনি সর্বপ্রথম আপনার ইউজারে গিয়ে, আমাদের এই যে একটি অপশন আছে, অনেকে সাইন আউট করতে পারেন না, এখানে গিয়ে এই জায়গায় ক্লিক করে আপনি সাইন আউট করে নেবেন। ওকে, সাইন আউট করলে সাইন ইন করে আপনি দেখবেন আপনার আইডিটা রেস্ট্রিক্টেড হয়েছে নাকি। এটা সাধারণত এই কারণে হয়, আপনার আইডিটা রেস্ট্রিক্টেড হয়ে গেলে এই অপশনটি থেকে থাকে। ওকে, তো আপনি কি করবেন? আপনি দেখবেন আপনার আইডিটা রেস্ট্রিক্টেড হয়েছে নাকি ঠিক আছে। তো আপনি সাইন ইন করে সাইন আউট করে দেখবেন আপনার আইডিটা রেস্ট্রিক্টেড হয়েছে নাকি না। যদি দেখেন যে আপনার আইডিটা ঠিক আছে, তাহলে আপনার আইডিটার ভিজিবিলিটি হিডেন করা আছে নাকি সেটা আপনারা সবাই দেখবেন। ওকে, তাহলে আপনি কি করবেন বলেছি? আপনার আইডিটা ভিজিবিলিটি আছে ঠিক আছে নাকি সেটা দেখবেন। তাহলে সেজন্য কি করবেন? এখানে সেটিংস এন্ড প্রাইভেসি দেখতে পাচ্ছি, এই সেটিংস এন্ড প্রাইভেসিতে যাবেন। তো এই জায়গায় সেটিংস এন্ড প্রাইভেসি যেটা আছে, এখানে যদি ক্লিক করি, তাহলে আমাদের এই অপশনটি আসে। তো আমার যে সেটিংস আছে সেটা কিন্তু সবাই আমার সাথে মিলিয়ে নেবেন। আমার সাথে যে যারা মোবাইল ডিভাইসে আছে, তারা কি আমার সেটিংস গুলো দেখতে পাচ্ছেন? একটু বলবেন, এগুলো কি পরিষ্কার দেখা যাচ্ছে? যদি দেখা যায়, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন।
একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং আমার সাথে মিলিয়ে নেবেন। যেগুলো ইয়েস আছে সেগুলো ইয়েস দিবেন, যেগুলো নো আছে সেগুলো নো রাখবেন। এবং যেহেতু ভিডিও অলরেডি হচ্ছে, আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন। তো আমার সেটিংসের সাথে মিলিয়ে নিবেন। যদি কোনোটা ইয়েস থাকে ইয়েস করবেন, যেটা নো আছে সেটা নো করে দিবেন। ওকে? তো সবগুলো করে নিয়েছেন? আর একটু নিচের দিকেও আছে, নিচের দিকেও আমি দেখিয়ে দিচ্ছি। তো নিচের দিকেরটাও আমি দেখিয়ে দিলাম। সবার স্ক্রিনশট নাও হয়ে গেছে উপরেরটা নিচেরটা? আশা করি না হয়ে গেছে। তো এইটুকু যদি না হয়ে যায়, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোফাইল ডিসকভারেবিলিটি, ডিসকভারি আউটসাইড লিঙ্কডইন। ঠিক আছে, সরি, প্রোফাইল ডিসকভারেবিলিটি ভিজিবিলিটি অফ লিঙ্কডইন, এই অপশনটিতে আমরা যাব। এখানে যদি আমি যাই, তাহলে আমার এই অপশনে গিয়ে দেখব আমার লিঙ্কডইনের বাইরে মানুষকে আমি পাচ্ছি নাকি। এখানে যাব। এখানে গেলে আমার এই অপশনটি অন আছে নাকি অফ আছে সেটা আমরা দেখব। ওকে? তো এখানে দেখবো যেটা অন আছে, তাহলে কিন্তু আমাদের অপশনটি অন করতে দেখবো এটা অন আছে নাকি। অন থাকলে আমাদের, তারপরে দেখবো যে আমার, তাহলে বুঝবো যে আমার এই প্রোফাইলটি সম্পূর্ণভাবে ভিজিবল আছে। তার মানে আমার আমার দিক থেকে আমার অ্যাকাউন্টটির কোনো প্রবলেম নেই। সম্পূর্ণ দোষ কার? সম্পূর্ণ দোষ লিঙ্কডইন। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এরকম যদি থাকে, তাহলে আমাকে ফোর্সফুলি রেস্ট্রিক্টেড করতে হবে নিজেকে। ওকে? ফোর্সফুলি রেস্ট্রিক্টেড করতে হবে নিজেকে। তো কিভাবে করব? আমার যে ইউআরএলটা আছে, ইউআরএলটা আবার চেঞ্জ করব। আমার যে প্রোফাইলে ইউআরএল চেঞ্জ করতে আমি দেখিয়েছিলাম না গত ক্লাসে, তো এইভাবে আমাদের প্রোফাইলের ইউআরএলটা এখানে ক্লিক করে, তারপরে এই জায়গায় ক্লিক করে আমার ইউআরএলটা চেঞ্জ করে, আমরা দেখব যে আমাদের ইউআরএলটা চেঞ্জ করার পরে আমরা আবার সাইন আউট করে সাইন ইন করে দেখব আমাদের আইডিতে ঢুকতে পারি নাকি পারি না। তো প্রোফাইল নট ফাউন্ডের সলভগুলো আমরা দেখেছি। ইয়েস বা নো বলবেন। এখন কথা হলো যে আমার কিছু কিছু স্টুডেন্টদের এটাতেও সলভ হয় না। তো তাদের জন্য আমি বলবো আপনারা অপেক্ষা করবেন। এটার পরে কয়েকদিন পরেই আপনাদের আইডিটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তো আইডি রেস্ট্রিক্টেড হলে আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে আপনার আইডিটা ব্যাক করে নিতে হয়। ওকে? আশা করি বুঝাতে পেরেছি। কিভাবে আমরা স্মার্ট এনআইডি কার্ড দিয়ে আইডি ব্যাক করতে পারি সেটা কিন্তু আমি সুন্দর মতো দেখিয়ে দিয়েছি। তো এরপরে লিঙ্কডইনের আইডি রেস্ট্রিকশন আমরা যে গত ক্লাসে গিয়েছিলাম সেটার আমরা নেক্সট কাজগুলো করি। ধরেন আমার দেখানো অনুযায়ী আপনারা নিজেদের স্মার্ট এনআইডি কার্ড জমা দিয়ে দিয়েছেন। তাহলে স্মার্ট এনআইডি কার্ড জমা দিলে আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস আসার কথা। যারা স্মার্ট এনআইডি কার্ড জমা দিয়েছেন আমার গত ক্লাস দেখে, তাহলে তাদের এরকম একটি ইন্টারফেস এসেছে যে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড এ রিকোয়েস্ট, প্লিজ ট্রাই এগেন লেটার। ওকে? তো আমি কি বলেছি? আপনাদের সর্বনিম্ন সময় লাগবে 3 দিন এবং সর্বোচ্চ সময় লাগবে 5 থেকে 7 দিন। ওকে, 7 দিনই ধরে রাখেন। এর মধ্যে আপনাদের এনআইডি বা আপনার যে আপনার অ্যাকাউন্টটি খুলে দিবে। এখন ধরেন আপনি 5 দিনের মাথায় আছেন, আপনার আইডি খুলেনি। ওকে? তো আপনার তখন চিন্তার কথা না যে আপনার অ্যাকাউন্টটি কেন খুলে দেননি। তাহলে আপনি কি করতে পারেন? আপনি লিঙ্কডইনকে একটা অ্যাপ্লিকেশন করতে পারেন বা একটা আবেদন করতে পারেন। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টি? আমরা একটি আবেদন করব লিঙ্কডইনকে। কিভাবে আবেদন করব? আমরা আমাদের একটি টুইটার অ্যাকাউন্ট করব। আমরা কি টুইটার সম্পর্কে জানি? টুইটার একটি সোশ্যাল মাধ্যম। সেইখানে লিঙ্কডইনের একটি হেল্পলাইন আছে। সেখানে আমরা একটি আবেদন লিখব। তো সেটা আবেদন কিভাবে লিখব? সেটা আবেদন লেখার জন্য আমরা পরবর্তী স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু টুইটারে আলাদা ক্লাস আছে। তখন আমরা কিভাবে টুইটারে বিজনেস অ্যাকাউন্ট করব সেটা আমি দেখিয়ে দিব। আপাতত আজকে আমি একটি ওয়ে দেখাবো, সেভাবে আমরা নর্মাল কিভাবে কাজ করা, একটি অ্যাকাউন্ট করা যায় সেটা আমি দেখিয়ে দিব। ওকে? তো আশা করি আমি বুঝাতে পেরেছি।
এখন যদি আপনি কোনো কারণে ভালো মতো অ্যাকাউন্ট, ভালো মতো যদি আপনি এনআইডি কার্ড না দেন, মনে করেন আপনার ভালো মতো এনআইডি কার্ড দেওয়া হয়নি, তাহলে দেখবেন 2-3 দিন পরে আপনার কিন্তু এই জায়গায় আসবে। ওকে, মনে করেন আপনি 3 থেকে 5 দিন হয়েছে, আপনি দিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার এইটি আবার আসবে। কেন আসবে? যাতে আপনার এনআইডি কার্ডটি আবারও দিতে পারেন। এখন আপনি মনে এখন আপনি আবারও দিলেন, আবার দিলে কিন্তু এই অপশনটি আসবে। এখন হলো, যদি আপনার আইডি কার্ড সাবমিট করার পরও 3-4 দিন পরে এরকম থাকে, তাহলে আমি কি বললাম, আপনার টুইটারে একটা আবেদন করা লাগবে। আমরা কি বুঝতে পেরেছি? তো এখন কি আমরা টুইটারে আবেদন কিভাবে করা যায় সেটা কি আমরা একটু দেখে আসব? সবার কি মতামত, আমরা একটু দেখে আসি। তো এটা করার জন্য আমি স্লাইড রেডি করেছি, এখানেই আছে, আমরা জাস্ট দেখে আসি। তো আমরা গুগলে যাব, গুগলে গিয়ে টুইটার লিখবো। এটা কিন্তু তখনই করব যদি আমাদের প্রবলেমটা থাকে, মানে আমাদের অ্যাকাউন্ট, আমরা এনআইডি কার্ড জমা দিয়ে দিয়েছি, 3 থেকে 5 দিনের মতো হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্টটি খুলে দিচ্ছে না, তখনই কিন্তু আমরা এই এই প্রবলেমটা সলভ করতে যাব, না হলে কিন্তু আমাদের কোনো দরকার নেই। তাহলে আমরা এটা করলাম, এখানে টুইটারে গেলাম, এরপরে আমাদের এই 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 জায়গায় আসলাম, এখানে ক্লিক করে টুইটারে ক্লিক করে আসলাম। আমি আবারও যাচ্ছি, এই প্রথমে যে আছে প্রথমটাতে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আসবে। এই জায়গায় আসার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের এই ইন্টারফেস আসবে। এরপরে সাইন ইনে ক্লিক করে ইমেল নাম্বারটি দিয়ে দিব। আমাদের কন্টিনিউ গুগল করলেই হবে, কন্টেন্ট গুগল করে যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে কোনোভাবে অ্যাকাউন্টটি করে দিলেই হবে। তারপরে এখানে আমার যে আগের গুগল অ্যাকাউন্টগুলো আছে, যদি কন্টেন্ট গুগল দেন, যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে করে ফেললেই, আমি যেটা বলছি, কোনোভাবে একটা টুইটার অ্যাকাউন্ট করবেন। টুইটার অ্যাকাউন্ট করার করার পরে আপনি লিঙ্কডইন হেল্প দিয়ে একটি সার্চ করবেন। কি বলেছি? লিঙ্কডইন হেল্প। ওকে, লিঙ্কডইন হেল্প লিখলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে একটি অপশন দেখতে পারবো, এখানে একটি রাইট চিহ্ন দেখতে পারবো। ওকে, তো রাইট চিহ্ন যেখানে আছে সেখানে আমরা ঢুকবো। তারপরে এই জায়গায় ক্লিক করলেই আমাদের লিঙ্কডইন হেল্পে আমরা ঢুকতে পারবো। এরপরে লিঙ্কডইন হেল্পে যে এই যে চাকা বাটন আছে, এখানে আমরা একটি মেসেজ করব। ওকে, তো মেসেজে আমরা কি লিখবো সেটা আমি বলে দিচ্ছি। এই যে আমার যে এই মেসেজটি আছে এটা আমরা লিখবো। আমরা সবাই এই যে মেসেজটি আছে এটা আমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে? আশা করি দেওয়া হয়ে গেছে। তো স্ক্রিনশটটা দিয়ে রাখবো, না হলে আমার কাছে চাইবেন, আমি আপনাদের পরবর্তীতে মেসেজে দিয়ে দিব। ওকে, যারা আর কি চাইবে আমাকে ক্লাসে বলবেন, আমি কপি করে দিয়ে দিব। তো এই মেসেজটা আপনি এভাবেও দিতে পারেন, অথবা আপনার যেভাবে খুশি আপনারা লিখবেন। যেরকম ইমেলটা ইমেলের জায়গায় লিখবেন, ফার্স্ট নেম লিখবেন, লাস্ট নেম লিখবেন, সাবজেক্ট যেটা আছে সেটা লিখবেন, শুধুমাত্র এই জিনিসটা লিখবেন, ইভেন দো আই হ্যাভ নট ডান এনিথিং এগেনস্ট আ পলিসি। এই লাল কালি যেটা লিখেছি এটা যাতে আর কি থাকে। পরে এই জায়গায় আপনার ইমেলটা আবার লিখবেন, এই দুই জায়গায় আপনার ইমেল লিখবেন, এই জায়গায় আপনার ফার্স্ট নেম লাস্ট নেম লিখবেন, এখানেও আপনার ফার্স্ট নেম লাস্ট নেম লিখবেন। ওকে, এই মেসেজটা দিয়ে আপনি লিঙ্কডইনে দিবেন। লিঙ্কডইনে দিয়ে ওনাদের বলবেন যে আপনার, ওরা এটা দেখলেই বুঝতে পারবে। ওকে, যদি আপনি এগুলো করেন, ওরা আপনাকে 1-2 দিন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন এরকম সময় নিয়ে আপনাকে একটা রিপ্লাই দিয়ে দিবে। তো আপনার কি কি করা লাগবে? আপনি একবার, ওরা ওরা যদি রিপ্লাই দেয়, রিপ্লাই দিলে দিল, না হলে একবার আপনি লিঙ্কডইনে ঢুকবেন। লিঙ্কডইনে ঢুকে দেখবেন যে আপনারটা ঠিক হয়েছে হয়েছে নাকি, নাহলে আপনার ইমেল চেক করবেন। ওকে, কিছু না কিছু একটা হবে 3 থেকে 4 দিনের মধ্যে। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। তো আমরা সবাই ক্লিয়ার। আমারটা যেমন হয়েছিল, এটা আমাকে দিয়েছিল আর কি। আমি আমি আমার যখন প্রবলেম হয়েছিল, আমি যখন করেছিলাম, আমাকে বলেছিল যে একটু সময় নেন, আমরা দেখে দিচ্ছি। এরপরে আমার অ্যাকাউন্ট খুলে দিয়েছিল। তো আমরা আশা করি ক্লিয়ার। তো আমাদের
যে সেকেন্ড প্রবলেমগুলো বা থার্ড প্রবলেমগুলো আমরা কিন্তু সব সলভ করে দিয়েছি। ওকে, তো আজকে যে টপিক, ক্লাস টপিক, সেখানে আমরা চলে যাই। তো আমরা কি প্রবলেমগুলো বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। তো আজকে ক্লাসে আমরা চলে যাই। তো আজকের ক্লাস টপিক হলো লিড জেনারেশন। তো লিড জেনারেশনটা কি? আপনাদের যদি খারাপ লাগে অবশ্যই বলবেন, স্যার অনেক বোরিং লাগছে। আমি অবশ্যই আপনাদের আর একটু বোরিং জিনিসটা একটু কম করার চেষ্টা করব। তো লিড জেনারেশনটা কি? লিড জেনারেশন হলো, আমার দেখে মনে হচ্ছে লিড মানে হলো অগ্রসর, জেনারেশন মানে হচ্ছে প্রজন্ম। তাহলে কি মনে হচ্ছে? আমার নর্মাল ওয়ার্ডে মনে হচ্ছে অগ্রসর প্রজন্ম হতে পারে, কিন্তু ডিজিটাল মার্কেটিং এ লিড জেনারেশন মানে অগ্রসর প্রজন্ম নয়। আমাদের ডিজিটাল মার্কেটিং ভাষায় লিড জেনারেশন মানে হচ্ছে তথ্য সংগ্রহ করা। তো তথ্য সংগ্রহ করা মানে হলো আমার নিজের প্রয়োজনে বা আমার ক্লায়েন্টের প্রয়োজনে যে কারো তথ্য সংগ্রহ করা। সংগ্রহ করা বলতে যে কোনো মানুষের নাম, ফোন নম্বর, ঠিকানা, ইমেল, এগুলো সকল তথ্য সংগ্রহ করে এটা আমার ক্লায়েন্টকে বা আবার নিজের প্রয়োজনে নিজের কাছে সংগ্রহ করে রাখাটাকেই কি বলছি? আমি লিড জেনারেশন বলছি। তো আমি আবারও বলছি, আমার প্রয়োজনে বা আমার ক্লায়েন্টের প্রয়োজনে যে কোনো মানুষের ব্যক্তিগত তথ্য, মানে তাদের নাম, ফোন নম্বর, ঠিকানা, ইমেল, এগুলো সব কিছু জোগাড় করা, জোগাড় করে একসাথে একটি জায়গায় জমা করে রাখা, এটা কি বলছি আমি? এটাকে লিড জেনারেশন বলছি। ঠিক আছে? তো এগুলোকে আমরা আমরা খুব ভালো মতো আম, একটু বুঝিয়ে দিতে চাচ্ছি। ওকে, তো এখন আমি আপনাকে দেখাই যে লিড জেনারেশনটা কি। খুব ভালো মতো বুঝতে পারবো একটি উদাহরণ দিলেই। উদাহরণটা কি? উদাহরণ ধরেন, আমি একটু উদাহরণ দিই B2B লিড জেনারেশন। যেমন আপনার ক্লায়েন্ট এটি মাছের বিজনেস করে। ওকে, আপনার ক্লায়েন্ট কি করছে? এটা মাছের বিজনেস করে। তো যে মাছের বিজনেস করে তার ক্লায়েন্ট কে হবে? যে মাছের বিজনেস করে তার ক্লায়েন্ট অবশ্যই, আপনার ক্লায়েন্ট যদি মাছের বিজনেস করে তাহলে তার ক্লায়েন্ট কে হবে? তার ক্লায়েন্ট অবশ্যই আহ, একটা দুটা মাছ বিক্রি করে সেরকম হবে না। তার ক্লায়েন্ট অবশ্যই হবে যে অনেকগুলো মাছ আর কি কিনবে। ওকে, ধরেন আপনার ক্লায়েন্ট মাছের বিজনেস মানে ফিশারিজ বিজনেস করে, তাহলে তার ক্লায়েন্ট কি হবে? অবশ্যই কোনো রেস্টুরেন্টের মালিক হবে, অথবা হতে পারে কোনো মাছ ব্যবসায়ী। তাহলে এখন যদি সে কোনো রেস্টুরেন্টের মালিকের কাছে যেতে চায় অথবা কোনো মাছ ব্যবসায়ীর কাছে যেতে চায়, তাহলে কি লাগবে? তাদের ব্যক্তিগত তথ্য যেগুলো আছে সেগুলো কিন্তু তার লাগবে। এই যে আপনার রেস্টুরেন্টের যে মালিক আছে, এদের যে তথ্য লাগছে এবং এই মাছ ব্যবসায়ীর যে তথ্যগুলো লাগছে, এগুলো সে কোথা থেকে পাবে? এগুলো কিন্তু সে তথ্যগুলো আমাদের কাছ থেকে সে নিয়ে যাবে। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? ইয়েস বা নো বলবেন। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমরা সবাই ক্লিয়ার। তো এইগুলো তথ্যর জন্য কিন্তু আমাদের কাছে আসবে, আমরা ওনাকে প্রোভাইড করে দিব। এটা হলো B2B লিড জেনারেশন। এরপরে হলো আরেকটি টাইপ আছে, সেটা হলো B2C লিড জেনারেশন। ওকে, তো B2 লিড জেনারেশনটা কি? B2C লিড জেনারেশনটা একটু ডিফিকাল্ট অনেকজনের বোঝার ক্ষেত্রে। তো B2C লিড জেনারেশনটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। B2C লিড জেনারেশন হলো বিজনেস টু কনজিউমার, মানে অপরিচিত মানুষকে আপনি যখন বিজনেসের উপরে আকর্ষণ করে আপনি ক্লায়েন্ট বানাবেন। কিরকম? ধরেন আপনারা নিজেরা সবাই একটা ডিজিটাল মার্কেটিং এর কথা চিন্তা করছিলেন। হঠাৎ করে আপনার কাছে একটি অ্যাড আসে। অ্যাডের মধ্যে লিড আইডেন্টিটি অ্যাড আসে। সেখানে বলছে যে আপনারা সবাই ডিজিটাল মার্কেটিং শিখতে আর কি ইচ্ছুক। তারপরে আপনারা
ডিজিটাল মার্কেটিং শিখতে ইচ্ছুক হলে আপনারা এই ফর্মে নিজেদের নাম, ফোন নাম্বার আপনি দিন। তো আপনারা মনে হলো যে না আমরাও ডিজিটাল মার্কেটিং শিখতে ইচ্ছুক, তো আপনাদের নাম, ফোন নাম্বার সবই আপনি দিয়ে দিলেন। তো এই যে আপনারা নিজেদের ইচ্ছায়, আপনারা সবাই অপরিচিত মানুষ, ঠিক আছে, আপনারা সবাই কি অপরিচিত মানুষ, বিজনেসটা কি আমাদের ডিজিটাল মার্কেটিং, এর উপর আকর্ষিত হয়ে আপনারা সবাই কি হয়েছেন, ক্লায়েন্ট হয়েছেন। তাহলে B2C কি, অপরিচিত মানুষকে এই বিজনেসের উপরে আকর্ষিত করে ক্লায়েন্ট বানানোকে কি হচ্ছে, আপনার B2C বোঝানো হচ্ছে। আমরা বুঝতে পেরেছি। তো B2C তে মধ্যে কাস্টমারের প্রায়োরিটি বেশি হয়। তো আমরা বুঝতে পেরেছি বিষয়টি। B2C, তো B2B B2C আমরা ক্লিয়ার। আমরা কে কে ক্লিয়ার না আমাকে একটু বলবেন। যদি সবাই ক্লিয়ার হয়ে যায় তাহলে তো হয়ে গেল। তো আমরা তাহলে সবাই বুঝতে পেরেছি। তো এরপরে আমাদের যে লিড জেনারেশনের যে আছে, লিড জেনারেশন আমরা কিভাবে কাস্টমারকে দিব, মানে আমাদের কাস্টমার যে আছে তাকে কিভাবে দিব। তো এটা যদি আমরা দেখি, আমাদের কাস্টমারকে যখন আমরা লিড গুলো আর কি দিব, কাস্টমার লিড কাকে বলে, একটা পুরো তথ্য আমরা কাস্টমারকে যে দিব, এক একটাকে কি বলছি, আমি লিড বলছি। ওকে, এক একটা তথ্যকে আমি কি বলছি, লিড বলছি। তাহলে এই লিড গুলো যে আমি তথ্যগুলো আমার কাস্টমারকে দিব, এটার জন্য তো একটা ফরম্যাট লাগবে, তাই না? তো ফরম্যাট গুলো আমরা কিভাবে দিব, এরকম একটি খাতা করে আমরা দিব। তো এগুলো খাতাকে আমরা এক্সেল শিট বলি। ঠিক আছে, যদি এক্সেল শিট সম্পর্কে আপনাদের কখনো না জানা থাকে, আমরা অবশ্যই নিজেদের জীবনে কখনো না কখনো স্কুলে পাশ করেছি, স্কুলে অবশ্যই কোনো রেজিস্টার খাতা দেখেছি। তো রেজিস্টার খাতায় আমরা দেখেছি, দাগ কাটা খাতা আমরা দেখেছি। ঠিক আছে, তো এই যে আবার দাগ কাটা খাতা দেখেছি, তো এখানে আমরা দাগ কাটা খাতার মধ্যে আমরা এরকম ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখতে পারবো না? দেখতে পেরেছি না? ওকে, তো এই যে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট নেম। তো এখন আমাকে অনেক স্টুডেন্ট বলবে স্যার সোর্স ইউআরএলটা কি। তো সোর্স ইউআরএল আমি বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম মানে ফার্স্ট নেম আমরা জানি, এগুলো একটা উদাহরণ দিলেই আমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার বুঝে যাব। আমি জাস্ট এক ধাঁচতে সবাইকে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম মানে প্রথম নাম, লাস্ট নেম মানে দ্বিতীয় নাম, অ্যাড্রেস মানে ঠিকানা, ফোন নেম, ফোন নেম, ফোন নাম্বার মানে হলো ফোন নাম্বার, ইমেল নাম্বার মানে ইমেল নাম্বার জানি। এখন আমরা এইগুলো ওয়েবসাইট, কোনো একটি ওয়েবসাইট থেকে নিয়েছি না, কোনো একটি ওয়েব অ্যাড্রেস থেকে নিয়েছি না, নাকি আপনার মনে হয় কোনো একটা ওয়েব অ্যাড্রেস থেকে তো নিয়েছি? এটা কি কারো দ্বিধাদ্বন্দ্ব আছে যে কোনো একটি ওয়েব অ্যাড্রেস থেকে নিয়েছি? এগুলো যে আমি একটা যে লিড নিয়েছি, এটা কি কারো ইয়ে আছে যে কোনো একটি ওয়েব অ্যাড্রেস থেকে নিয়ে নেওয়া হবে? বলেন তো, ইয়েস বা নো বলেন। এটা কি সবাই কি বিশ্বাস করেন যে আমি এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এটা নিশ্চয়ই কোনো একটি ওয়েব অ্যাড্রেস থেকে নিব, রাইট? ইয়েস বা নো বলেন। তো এই যে আমি ওয়েব অ্যাড্রেস নিব না, এটার যে ইউআরএল আছে, এই ইউআরএলটা আমি এখানে লিখব। আমরা বুঝতে পেরেছি, যেটা আমি যে ওয়েবসাইট থেকে নিব সেই ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখানে বসিয়ে দিব। ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো দেখেন আমাদের জন্য আমাদের একবারে এটা ফাঁকা ইয়ে হয়ে গেছে। তো এখন আমি আপনাদের আরো বুঝাই। তো আমরা যেটা করব, আমরা এগুলো সব গুগল শিটের মধ্যে দিই। ওকে, তো গুগল শিটস এর মধ্যে আমরা নেই। গুগল শিট আমাদের একবারে সম্পূর্ণ নতুন জিনিস, এটা আমি দেখিয়ে দিব। তো গুগল শিটের মধ্যে আমাদের একটি অপশন থাকে, শেয়ার অপশন। ঠিক আছে, আমি দেখিয়ে দিব। এখানে শেয়ার অপশন দেখতে পাচ্ছি না? তো এখানে আমাদের শেয়ার অপশনে ক্লিক করলে এখানে একটি অপশন থাকবে রেস্ট্রিক্টেড। কি অপশন থাকবে? রেস্ট্রিক্টেড। তো রেস্ট্রিক্টেড এর এই দিকে ক্লিক করে আমরা কি ক্লিক করব, এনিয়ান উইথ দ্য লিঙ্ক। তো এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্লিক করে আমরা এখানে কপি লিঙ্ক করলে আমরা যে কাউকে আমাদের এই শিটটা আমরা শেয়ার করতে পারবো। তো শেয়ার করে আমি শিখিয়ে শিখিয়ে দিয়েছি।
আমি গুগল শিটে যাওয়ানো শিখিয়ে দিব, এবং মোবাইল থেকে যে কাউকে আমরা সবাই কিন্তু গুগল শিটটা মোবাইল থেকে ব্যবহার করতে পারবো। ওকে, আমি একটু পরে দেখিয়ে দিব। তো গুগল শিটে আমরা এরকম ফার্স্ট নেম লাস্ট নেম কিভাবে করতে হয় একটু পরে আমরা সবই দেখিয়ে দিব। আমরা আগে মোবাইলে দেখাবো, মোবাইলে দেখালে আমরা পিসিতে দেখাবো, পিসিতে দেখালে আমরা মোবাইলটাও বুঝতে পারবো। তো এনিওয়ান উইথ দ্য লিঙ্ক আমরা সবাই করতে পারবো, শেয়ারে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করতে পারবো, আশা করি আমরা করতে পারবো। তারপরে আমাদের এখানে দেখতে পাচ্ছি সিএসবি এবং এসএলএক্স। তো এগুলো কি? আমরা যে মোবাইলে গান শুনি, মোবাইলে গান শুনলে মোবাইলের একটা ফরম্যাট আছে না, এমপি3, এবং ভিডিও যে যে আছে, তারপর যে ভিডিও যে আছে, ভিডিও যে এমপি4, এগুলো যে ফরম্যাট গুলো আছে এগুলো সম্পর্কে আমরা জানি। এগুলো তো আশা করি জানি, তাই না? এমপি3, এমপি4 এগুলো তো আমরা জানি, তাই না? তো যেরকম এগুলো যেমন ফরম্যাট আছে, সেরকম আমাদের এক্সেল শিটেরও একটা ফরম্যাট আছে, ঠিক আছে? তো এই এক্সেল শিটের ফরম্যাট কি? সিএসভি এবং এক্সএলএক্স। ওকে, এটা ফরম্যাট কি? এক্সেল, সিএসভি এবং এক্সএলএক্স। ওকে, আশা করি বুঝতে পেরেছি। তো সিএসভি ফরম্যাট কি, সিএসভি বা এক্সএলএক্স? তো আমার এই ফরম্যাটটি আমরা যদি অন্য কাউকে লিংক হিসাবে না দিয়ে যদি আমাকে এক্সপোর্ট করতে হয় তাহলে কি হিসাবে দিব? সিএসভি বা এক্সএলএস ফরম্যাটে আমি দিতে পারবো। ওকে, তো সিএসভি ফরম্যাটে এবং এক্সএলএস ফরম্যাটের মধ্যে পার্থক্য কি? যদি সিএসভি ফরম্যাটে দেই, এটা অনেক কম্প্রেসড। ওকে, এটা অনেক কম্প্রেসড এবং এটার মধ্যে কোনো কালার করা যায় না, ঠিক আছে? অত ফুল ফর্ম জানার দরকার নেই, এভাবে জানলেই হবে। আর এটার মধ্যে কালার করা যায়। ওকে, জাস্ট যেটা না জানলেই হয় সেটুকু জানলেই হবে। এটা অনেক কম্প্রেসড, মানে এটা অনেক ছোট, আর এটা অনেক বড়, এবং কালার করা যায়। বড় বলতে এটা যদি 100 কিলোবাইট হয়, 100 কেবি হয়, তাহলে এটা 50 কেবি হবে। আমরা বুঝতে পেরেছি বিষয়টি। এটা যদি 100 হয়, এটা 50 হবে। সবাই ক্লিয়ার? এছাড়া আর কোনো পার্থক্য নেই। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। সাদাত হোসেন ভাইয়া ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এই আমরা এতগুলো বুঝতে পেরেছি, এখন আমরা একটা উদাহরণ দেখি, আমরা তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। তো উদাহরণ ধরেন, আমি লিঙ্কডইন থেকে একজনের নাম আমি বের করে নিয়েছি। যেমন একজনের নাম হলো জন, তার লাস্ট নাম হলো হ্যামিদে, তার লোকেশন হলো ইউনাইটেড স্টেটস, তার ফোন নাম্বার হলো এটা, তার ইমেল নাম্বার হলো এটা, এবং তার যে সোর্স ইউআরএল, মানে আপনি যদি এই ইউআরএলটা সার্চ দেন তাহলে ওরা লিঙ্কডইন আইডিটা বের হয়ে যাবে। তো এগুলো যদি আমি এই জায়গায় প্লেস করি তাহলে কিরকম হবে? তাহলে এরকম দেখাবে, ইন্টারফেসটা এরকম হবে। তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি যে আমার যদি এন্ট্রি করি বা আমি এগুলো যদি খুঁজি, ওনার ইমেলটা খুঁজে বের করে দিই, তাহলে আমাকে আমার ক্লায়েন্টের কাছে আমি এভাবে করে ফিডব্যাক গুলো দিতে পারবো। তাহলে আমরা সবাই ক্লিয়ার লিড জেনারেশন কি, লিড জেনারেশন গুলো কাজগুলো কেমন হয় আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা একটি প্র্যাকটিসে চলে যাই। তো লিড জেনারেশন ক্লাসগুলো করার আগে আপনাদের কয়েকটি জিনিস একটু বুঝিয়ে দিই। ওকে, তো একটু আগে দেখেছি আমি যে আমি ইমেল বের করেছি, তাই না? ইমেলটা বের করেছি। তো আমাদের কিন্তু লিঙ্কডইনে ইমেলটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা বিষয়, এবং আমাদের ইমেলটা লিঙ্কডইন কিন্তু নর্মালি দেখতে দেয় না। ওকে, তো আমরা এর জন্য বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করি ইমেল দেখার জন্য। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। নেক্সট, আমরা যারা মোবাইল ইউজ করি, আমি এখন প্রথমে বলছি, ওইখানে পরে যাচ্ছি। আমরা এখন একটা টুলস ব্যবহার করব। ওকে, সেই টুলসটা আমাদের মোবাইলের গুগল ক্রোমে চলবে না। তো আমি আজকে ক্লাস শেষে আপনাদের মোবাইলে কিভাবে চালাবো সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। আমি বুঝাতে পেরেছি? তাহলে আগে আমরা পিসিতে দেখি, তারপরে আমরা মোবাইলে কিভাবে চালানো যাবে সেটা আমরা দেখব। তাই মোবাইল ইউজাররা খুবই ভালো মতো খেয়াল করবেন, মোবাইলে যেরকম চলবে সেভাবেই
পিসিতে চলবে কিন্তু গুগল ক্রোমে চলবে না। কি বোঝাতে চেয়েছি? আমি বোঝাতে পেরেছি গুগল ক্রোমে গুগল ক্রোমে আজকে এখন যে টুলটা দেখাবো এটা চলবে না। ঠিক আছে, গুগল ক্রোমে কোনো এক্সটেনশন চলে না। ঠিক আছে, এক্সটেনশন চলবে না। এইটুকু কি আমি ক্লিয়ার? আমার যারা বেশিরভাগই ইউজার আমার মোবাইল ইউজার, তো যেহেতু আমাদের মোবাইলের গুগল ক্রোমে অথবা মজিলা ফায়ারফক্সে চলবে না, সেটা আমি নতুন একটি ব্রাউজার দেখিয়ে দিব, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব যেটাতে চলবে। আমরা ক্লিয়ার? তো আমার আগে ক্লাস শেষ হোক, তারপর আমি দেখিয়ে দিব। তাহলে আমরা কি করব? আমরা এখন পিসির জন্য দেখাই। যেহেতু আমাদের পিসিটা অনেক বড়, পিসিতে স্ক্রিন বড় আছে, তাই পিসিতে আমরা আগে ফলো করি। তারপরে জাস্ট আমাকে আমার যারা মোবাইল ইউজার আছে তাদেরকে একটু দেখিয়ে দিলেই হবে। ওকে? তো আমরা মনোযোগ সহকারে দেখব, যেহেতু আমাদের পিসি এবং মোবাইলের মধ্যে কোনো পার্থক্য নেই। তো আমরা একটি নতুন টুল ব্যবহার করব, সেটার নাম হলো অ্যাপোলো। কি বলেছি? অ্যাপোলো। তারপর লিখবো অ্যাপোলো এক্সটেনশন। কি বলেছি? অ্যাপোলো এক্সটেনশন। অ্যাপোলো এক্সটেনশন দিয়ে আমি ক্লিক করব। ওকে? তো যারা পিসিতে আছে বা ডেস্কটপে আছে তারা কিন্তু ইজিলি এটা ইনস্টল করতে পারবে তার তাদের গুগল ক্রোম ব্রাউজারে। যারা পিসিতে আছে তারা শুধুমাত্র ইনস্টল করতে পারবে। আমি আবারও বলছি, কোনো এক্সটেনশন গুগল ক্রোমে চলবে না। আপনারা কিন্তু, আমি বারবার বলছি, আমাকে আপনাদের গুগল ক্রোমে আমাকে কিন্তু শো করাবেন না যে স্যার আমার মোবাইলে গুগল ক্রোমে চলছে না কেন। আমি কি আপনাদের কাছ থেকে এটা প্রমিস পেতে পারি? আমাকে কিন্তু কমেন্টে, ক্লাসের কমেন্টে কিন্তু নিজেদের গুগল ক্রোমে এটা দেখাবেন না। ওকে? আপনারা যেটা করেন বেশিরভাগই ক্লাসে, যে স্যার আমার গুগল ক্রোমে চলছে না, আমি কি করব? আপনাদের গুগল ক্রোমে কখনো চলবে না। ওকে? আমি ক্লাস শেষে আপনাদের দেখিয়ে দিব যারা মোবাইলে আছেন তারা কি করবেন। আমার আজান হচ্ছে, আমার এখানে আজান হচ্ছে, আমি একটু মিউটে যাচ্ছি। তো আমার এক্সটেনশনটি ইনস্টল হয়েছে নাকি সেটা দেখার জন্য এই যে আমি এখানে পিন করলাম, এখানে করেছি, পিন করেছি। যারা মোবাইল, যারা পিসি ইউজার তারা তো পিন করতে পারেন। ওকে, পিন করে আমি এখানে নিয়েছি। ওকে, আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি পিন করে নিয়েছি। আমার কথা ক্লিয়ার আশা করি এখন। তো আমার পিন করা হলে আমরা আবার এখানে এসেছি, এখানে এসে আমি অ্যাপোলো লিখতেও পারি, না লিখলেও সমস্যা নেই, অ্যাপোলো লিখলেও পারি। লেখার পরে আমার কথা কি পরিষ্কার আছে না? পরিষ্কার থাকার কথা। পরিষ্কার শোনা যাচ্ছে আমার কথা? ক্লিয়ার বলছেন মাফুর ভাইয়া? জি, সবাই বলছেন ক্লিয়ার। জি, তারপরে আমরা এখানে যে আছে অ্যাপোলো বি টু বি প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি, বি টু বি সেলস, এই জায়গায় আমি ক্লিক করব। তো এখানে এসে আমরা যে লগ ইন দেখতে পাচ্ছি উপরের দিকে, উপরে ডেমোর পাশে লগ ইন, তো লগ ইন যে আছে লগ ইনে আমরা ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আমার এখানে চলে এসেছে ডাইরেক্ট। তো আমরা একটু আমি কি লগ আউট করবো? একটু সবাই বলেন। আমার লগ ইন করতে কিন্তু ডাইরেক্ট চলে আসছে, লগ ইন করার, লগ আউট করার কি দরকার আছে? এক্সটেনশন পিন হয়ে গেছে। পিন বলতে আমার এই যে এখানে এসেছে, যদি পিন করা থাকলে উপরে আসবে। ঠিক আছে, পিন না করা থাকলে উপরে আসবে না, আমার পিন করে নিতে হবে। পিন করা থাকলে আমার অ্যাপোলো যে এক্সটেনশন যেটা আমি মাত্র ইনস্টল করেছি সেটা আমার উপরের দিকে আসবে। ঠিক আছে, বলছেন আবার লগ আউট করে নিতে। লগ আউট করলে এই যে আমার লগ ইন, এই অপশনটি আসবে। ঠিক আছে দিলরুবা আপু, আমার এই অপশনটি আসবে। এখানে লগ ইন উইথ গুগল দেখতে পাচ্ছি, এই জায়গায় আমরা লগ ইন উইথ গুগলে ক্লিক করব। তো এখানে আমার এই ইন্টারফেসটি আসবে। এরপরে আমরা যে কোনো একটি অ্যাকাউন্টে জাস্ট লগ ইন করে নিব কন্টিনিউ গুগল দিয়ে।
তো এই কথা বলে রাখি, আমাকে কিন্তু অ্যাপোলোতে কিন্তু কানেক্ট, অ্যাপোলো কিন্তু সম্পূর্ণ ফ্রি না। ওকে। তো আপনি যতগুলো অ্যাকাউন্ট করবেন সেগুলোর জন্য একটা লিমিটেড একটি ক্রেডিট দিবে। কি দিবে? ক্রেডিট দিবে, সেটা আমি আপনাকে একটু পরেই বলছি। ওকে। আপনাকে 150-র মতো, 150 থেকে 300-র মতো আর কি ক্রেডিট দিয়ে দিবে। তো যেটা আর কি আপাতত আপনাদের জানার আপাতত দরকার নেই, না হলে আপনারা কাজ করবেন না। তো এতটুকু ধরে রাখেন যে প্রতি একটা অ্যাকাউন্ট করলেই আপনারা ক্রেডিট পেয়ে যাবেন। ওকে। তো এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট আগের করা আছে। তো এখন আমরা যেটা করব, অলরেডি আমার আহ, ইসে চলে এসেছি, আমার ড্যাশবোর্ডে চলে এসেছি। আমরা কি লগ ইন করা দেখেছি? সবাই লগ ইন করতে পারবো আশা করি। লগ ইন করা কিন্তু কোনো সমস্যা না। পরবর্তীতে আমরা লিঙ্কডইনে ঢুকবো। ওকে। তো লিঙ্কডইনে ঢুকে লিঙ্কডইনে লগ ইন করলাম। লিঙ্কডইনে লগ ইন করলে এখন ডান দিকে দেখব একটি এ বাটন এসেছে, আমরা দেখেছি। এখানে কিন্তু একটা ডান দিকে একটা এ বাটন এসেছে, আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা কি করব? এখন ধরেন আমরা রিয়েল স্টেট এজেন্ট একটি সার্চ দিলাম। তো রিয়েল স্টেট এজেন্ট কি? রিয়েল স্টেট এজেন্ট হলো একরকম দালাল। ঠিক আছে। তো ধরেন আমাকে ক্লায়েন্ট বলেছে যে তুমি ইউএস এর কিছু রিয়েল স্টেট এজেন্ট আমাকে খুঁজে দাও। ওকে। কি বলেছে? ইউএস এর এর কয়েকজন রিয়েল স্টেট এজেন্ট আমাকে খুঁজে দাও। রিয়েল স্টেট এজেন্ট আমাকে খুঁজে দাও। ওকে। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টি? আমাকে কি কাজ দিয়েছে আমরা কি বুঝতে পেরেছি? তো এই কাজ দেওয়ার জন্য আমাকে একটি শিট বানাতে হবে। ওকে। আমাকে যেহেতু লিঙ্কডইনের কাজ দিয়েছে তাই আমি লিঙ্কডইনে এসেছি। ওকে। তো আমরা প্রথমে একটি গুগলে গেলাম। গুগলে যাওয়ার পরে গুগলে এসেছি। গুগলে এসে আমরা 9 ডটস দেখতে পাচ্ছি, ডান দিকে 9 ডটস। ডান দিকে সবাই 9 ডটস দেখেছি। 9 ডটসে ক্লিক করে আমরা যদি নিচে আসি, নিচে এসে শীটস দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি শীটস। তো এখানে আমি যদি শীটসে ক্লিক করি, শীটসে ক্লিক করলে দেখবো একটি অপশন আসছে। এটা কিন্তু আমরা মোবাইলেও পারবো, মোবাইলে ডেস্কটপ মোড দিয়ে। সেটা আমি ক্লাসে আবার দেখিয়ে দিব, আমাদের ক্লাসটা শেষ হওয়ার পরে। তো এখানে আমি একটি ব্ল্যাঙ্ক শিট যে আছে, ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিলাম। তারপরে আমি এখানে একটা টাইটেল দিয়ে দিলাম, যেমন ধরেন রিয়েল স্টেট স্টেট দিলেও হবে, রিয়েল স্টেট এজেন্ট। ওকে। রিয়েল স্টেট এজেন্ট দিয়ে দিলাম। আর এখানে আমি নেম দিয়ে দিই। এখানে আমি কিছু অপশনগুলো ফিল আপ করি, যেমন আমি কি কি চাচ্ছি। ধরেন আমার ক্লায়েন্ট চেয়েছে, নেম চেয়েছে, নেম বলতে ফার্স্ট নেম। ওকে। প্রথম ফার্স্ট নেম চেয়েছে, লাস্ট নেম চেয়েছে, জব টাইটেল চেয়েছে, কোম্পানি নেম চেয়েছে, কোম্পানি ওয়েবসাইট চেয়েছে, লোকেশন চেয়েছে। আপনারা আমাকে একটু বলেন তো, যারা মোবাইলে আছেন তারা কি দেখতে পাচ্ছেন?
তারপর ইমেল চেয়েছে, আর হলো সোর্স ইউআরএল আমার কাছে চেয়েছে। তো দেখেন, আমি এগুলো লিখেছি। এগুলোকে আমরা এখন কি করব? ফরম্যাট করব। ফরম্যাট মানে বুঝি, ফরম্যাট মানে হলো এগুলোকে একটু কালার করা। ওকে, কালার করা। আর এগুলো যে দেখা যাচ্ছে, অনেকটা দেখা যাচ্ছে, অনেকটা দেখা যাচ্ছে না, এগুলোকে সাইজ করা। ওকে, তো সাইজ করার জন্য আমরা কি করতে পারি? এই যে দেখি, এই এ আর বি এর মাঝখানে একটি দাগ আছে দেখতে পাচ্ছি। তো এখানে আমি আমার কার্সরটা নিব। ওকে, এখানে দেখাই, এই জায়গায় দেখাই, এই জায়গায় এখানে দেখাই। কোম্পানি নেমের পাশাপাশি এখানে যদি আমি ডবল ক্লিক করি, দেখবো এটা বড় হয়ে গেছে। ওকে, তো এইভাবে করে সবগুলো করব। তো আগে আমরা এখানে একটু বড় করে দিই, এগুলো ছোট লাগছে না? আগে এগুলো এগুলো একটু বড় করি। এগুলোকে আমি আগে ব্লক করে নিলাম। ওকে, ব্লক করার পরে এটাকে আমি সাইজ বড় করে আমাদের 18 করে দিই। এখন দেখেছি বড় হয়ে গেছে না? তারপরে এগুলো আমি একটু বড় করে দিচ্ছি। দেখেছেন, বি আর সি এর মাঝখানে কার্সরটা নিয়ে আমি বড় করে দিচ্ছি। এখন যারা মোবাইলে আছেন তাদের জন্য একটু সমস্যা হবে, যে তাদের কিন্তু এই কার্সরটা নেওয়া যাবে না। ওকে, তো তারা কি করবেন? এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি বাটন পাবেন, দেখবেন। বাটন দেখতে পাচ্ছেন একটা? সবাই যারা মোবাইলে আছেন তারা এই বাটনটা পাবেন। ওকে, এটা কি দেখতে পেরেছেন? মোবাইল যারা আছেন তারা কি দেখতে পাচ্ছেন? আশা করি দেখতে পাচ্ছেন। ইয়েস বা নো বলবেন, দেখতে পারবেন না? ওকে, তো এখানে আমরা রিসাইজ কলাম কি দেখতে পাচ্ছি? ইয়েস বলেন বা নো বলেন যদি চোখে না পড়ে। আশা করি সবাই দেখতে পাচ্ছি রিসাইজ কলাম। তো রিসাইজ কলাম ক্লিক করলে দেখবেন সেম। তারপরে এখানে একটি অপশন আসবে ফিট টু ডাটা। তো আমরা কি ফিট টু ডাটা এখানে সিলেক্ট করব? এটা কি পারবো এতটুকু কাজ? যদি আমার পিসি আমার একটি মাউস থাকতো, আমার একটা কাজে হতো। এই ফিট টু ডাটা পর্যন্ত আমাদের করতে হবে। ওকে, দেখেন আমার কাজ কিন্তু একই রকম হয়ে গেছে। তো আমরা করতে পারবো এখন। আমি বুঝাতে পেরেছি? আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমি এভাবে করে করে দিলাম। বাকিগুলো আমরা, এটা 18 না দিয়ে এগুলো আমরা 14 দিলাম। বাকিগুলো অন্যগুলো আসলে 14 আসবে। আর এগুলো আমরা আবার একটু ব্লক করলাম। আমরা কি সবাই ব্লক করতে পারবো না? যারা মোবাইলে আছি তারা ব্লক করতে পারবো আশা করি। তারপরে এখানে আছে, এটা দিয়ে আমি আমার পুরো সেলগুলো রং করব। আমরা দেখতে পাচ্ছি এটাকে, আমার বাকেট টুল দিয়ে আমি রং করতে পারবো। এখানে যদি ক্লিক করি, ধরেন এটাকে আমি সবুজ কালার করলাম। ওকে, দেখেছি সবুজ কালার। একই রকম আমি যদি এটাকে দিয়ে, সবুজ কালারের সাথে কিন্তু কালো কালার যাচ্ছে। আশা করি কালো কালার যাচ্ছে না। এটাকে যদি আমি আমার এই লেখাগুলো যদি সাদা কালার হতো তাহলে কিন্তু ভালো লাগতো। তাহলে টেক্সট কালারগুলো আমি সাদা করে দিই। দেখেন আগের থেকে একটু ভালো লাগছে। তো আমরা কি এখন বুঝতে পেরেছি? আমরা যারা মোবাইল ইউজাররা আছি তারা কিন্তু এখন পারবো। যদি আমি গুগল শিটে যাই, আমি বুঝতে পেরেছি। আশা করি আমরা ক্লিয়ার। আমি একটু আস্তে আস্তে গিয়েছি যাতে আমরা সবাই পারি। ওকে, আমার যারা একটু স্লো লার্নার আছে তারাও পারবে। যারা ফাস্ট লার্নার আছে তাদের জন্য এটা তো দুধে ভাতে জিনিস। তো আমি এখন তাহলে দেই রিয়েল স্টেট এজেন্ট লিখে আমরা এখানে সার্চ দিই। রিয়েল স্টেট এজেন্ট দিয়ে আমরা সার্চ দিয়েছি। এরপরে পিপল দিয়ে আমি সার্চ দিই। ওকে, এটা আমরা গত ক্লাসে দেখেছি, মানুষ দিয়ে সার্চ দিলে আমার পিপল আসবে। এরপরে আমি লোকেশন কত বলেছি? ইউনাইটেড স্টেটস এর কিছু মানুষ আমি সার্চ দিতে চাই। তাহলে আমরা শো রেজাল্টস দিয়ে আমি এখানে দেখতে যাচ্ছি।
তো আমাকে বলেছে রিয়েল স্টেটের কিছু মানুষ আর কি খুঁজে নিতে, তাই না? তো আমি এখান থেকে রিয়েল স্টেট এখানে দেখতে পাচ্ছি, এখানে অনেক কিছু আছে। তো দেখেন আমাকে বলছে কি রিয়েল স্টেট এজেন্ট খুঁজতে। তাহলে রিয়েল স্টেট এজেন্ট অ্যাট এই যে মানুষ আছে তাকে আমি এখানে রাইট সাইডে ক্লিক করে আমি কপি লিংক অ্যাড্রেস, আপনাদের জন্য যেহেতু প্রথম ক্লাস, তো আমি এখানেই ক্লিক করলাম। আমি নর্মালি ক্লিক করি না, ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। তো আমি প্রথমে যেটা করব, দেখেন আমি ক্লিক করতেই আমাকে কিন্তু এখানে একটি উইন্ডো দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ডান দিকে। আমরা এখানে উইন্ডো দেখতে পাচ্ছি না? তো আমাকে এখানে দেখছে যে আমার, দেখেন, একটা ক্রেডিট লাগবে যে আমি যদি ইমেল অ্যাড্রেস দেখতে চাই। দেখতে পেরেছেন? আমার এক ক্রেডিট লাগবে যে লাগতে, ওকে, দেখতে। এটাই হলো আমি যেটা বলেছি যে ওদের সম্পূর্ণ জিনিস দেখতে আর কি একটু টাকা পয়সা লাগে। মানে এখন আমাদের টাকা পয়সার দরকার নেই, দেখা যাবে যে আপনি মান্থ ইয়ারলি কিছু পাবেন, কিন্তু কয়েকদিন পরে যারা আর কি এটা নিয়ে কাজ করবেন তাদের আর কি শেষ হয়ে যাবে। তো আপাতত আমাদের যেহেতু কাজ করছি না, আমরা যেহেতু প্র্যাকটিস করছি, সুতরাং আমাদের কোনো সমস্যা নেই। তো আমি এখানে দেখি আছে নাকি নেই। দেখেন আমি কিন্তু ইমেল অ্যাড্রেস পেয়েছি। তো আমি ইমেল অ্যাড্রেস যে পেয়েছি আমরা কি দেখেছি? সবাই বলেন, আমরা ক্লিক করতে কি ইমেল অ্যাড্রেস পেয়েছি? দেখেন আমার একটা ক্রেডিট গিয়েছে কিন্তু ইমেল অ্যাড্রেস পেয়েছি। তো একই রকম আমি যদি ওনার মোবাইল অ্যাড্রেস পেতে চাই, আমার একটা ক্রেডিট লাগবে। তো আমি এখানে ক্লিক করে দেন মোবাইল অ্যাড্রেস, আমি কিন্তু ওনার মোবাইল নাম্বারও পেয়ে গেছি। ওকে, তো ওনার এখন আমি ইনফরমেশন গুলো নেই। ওনার নাম কি? মিয়া সামথিং। তো মিয়া সামথিং যে নাম আছে এটা আমরা কপি করে নেই। মিয়া সামথিং এর নামটা আমরা এখানে লিখে দিই। ওকে, তো ওনার নাম যেহেতু মিয়া সামথিং, ওনার ফার্স্ট নেম এখানে রাখলাম, আর লাস্ট নেম যেটা আছে এখানে রেখে দিলাম। ওকে, তো এটা আমরা রাখতে পারবো না? আশা করি পারবো। জব টাইটেল যেটা আছে, জব টাইটেল যেটা আছে এখানে আমরা এখান থেকে নিয়ে নিলাম রিয়েল রিয়েল স্টেট এজেন্ট। এটা আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করতে পারি, আমরা যারা পিসিতে আছে তারা কন্ট্রোল সি দিব, আর না হলে আমরা জাস্ট লিখে দিব। ওকে, তো একই রকম এটাকে আমি আপনাদের মতো করে দেখাই। রিসাইজ করলাম, ফিট টু ডাটা। ওকে, ঠিক আছে। কোম্পানি নেম, কোম্পানি নেম এখানে দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল, এখানে আবার লিখে রেখেছে বেটার হোমস, আবার এখানে লিখে রেখেছে ক্যাপিটাল সিটিস হোম। দেখি তাহলে উনি কোনখানকার কাজ করেন। সেলফ এমপ্লয়েড এখানে, কিন্তু রিয়েল এস্টেট এজেন্ট উনি এই জায়গার। তাহলে এটারই দিই আমি, এটা আমি কপি করলাম। কপি করে এখানে আমি কোম্পানির নেম দিলাম। তো এটা দিয়ে আমি আবার গুগলে সার্চ করলাম। ওকে, এর পাশে আমি লিঙ্কডইন লিখলাম যে লিঙ্কডইনে এটার আছে নাকি। দেখেন লিঙ্কডইনেও কিন্তু আছে। ওকে, তো এই যে আমরা এই যে ওয়েবসাইটটি পেয়েছি, এটা আমরা এখান থেকে কপি করব। আমি আমার কোনো বিষয়টি যদি না বুঝেন আমাকে বলবেন। এটা আমরা কপি করেছি কেন বলেন তো? আমি এখানে কোম্পানি ওয়েবসাইট চেয়েছি না? তাহলে এইখানের কোম্পানি ওয়েবসাইটটা আমরা কোথা থেকে পেলাম? এখান থেকে আমরা কোম্পানি ওয়েবসাইটে পেয়ে গেলাম। ওকে, তাহলে কোম্পানি ওয়েবসাইটটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আমাকে বলবেন যদি কোনো কিছু না বুঝেন। তারপর লোকেশন, লোকেশনটা কোথায় আছে, উনি কোথাকার? এখানে লেখা আছে গ্রেটার স্ক্র্যামিন্টো। তাহলে এখান থেকে আমি ওনার জায়গাটা এখান থেকে কপি করে নিচ্ছি। এটা কোনখানকার আমরা যদি কন্টেন্ট ইনফোতে দেখি,
আর কোনো কিছু লেখার নেই, তাহলে উনি ইহানকারী। তাহলে আমরা লোকেশনটা এখানে, এখানে যা লিখেছেন উনি তাই আমরা পেস্ট করে দিচ্ছি। ওকে। তো আমাদের এটা 14 হওয়ার কথা ছিল, আমরা একটু বাড়িয়ে দিই, 11, 13, 14। এটা একটু বড় করে দিই। আমার যদি কোনো কিছু না বুঝেন আমাকে কিন্তু এখনই বলবেন। ইমেলটা ইমেলটা আমরা এখান থেকে কপি করে দিই। কপি করে নিলাম। কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। ওকে। পরে সোর্স ইউআরএল। আপনাদের কথা, সোর্স ইউআরএল কই থেকে পাবো? এই যে এটা হলো ওনার সোর্স ইউআরএল। ওকে। সোর্স ইউআরএলটা কপি করে এখানে দিয়ে দিলাম। এখন বলেন, আমরা কোনটি বুঝি নেই? আমরা কি আমরা কি একটা করেছি? আমরা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? যদি বলেন আমি আরেকটা করে দেখাবো। স্যার অর ওকে, স্যার অর ওকে, ক্লিয়ার। তিনজন বলেছেন, আর একটা দেখালে ভালো হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখি আমি মারতেজ যেটা আছে। এখন একটা কাজ করতে পারি, আমি একটা কথা আপনাদের বুঝাই, যেহেতু আমরা সবাই ক্লিয়ার হয়েছি। আমাদের কিন্তু লিঙ্কডইনটা সম্পূর্ণ ফ্রি না, এটা কি আমরা জানি নাকি জানি না? লিঙ্কডইন কিন্তু আমরা জানি যে লিঙ্কডইন কিন্তু সম্পূর্ণ ফ্রি না। ওকে। তো লিঙ্কডইন যেহেতু সম্পূর্ণ ফ্রি না, এটা কি আমরা বুঝি? ওকে। লিঙ্কডইন কিন্তু সম্পূর্ণ ফ্রি না। ওকে। তো আপনি যদি সব জায়গায় গিয়ে ক্লিক করেন, ঠিক আছে, তাহলে আপনাকে কি করবে আমি একটু বুঝিয়ে দেই। আজকে শুনলাম, ঠিক আছে, তাহলে খুব ভালো, আজকে শুনলেন। কি করবে আমি আপনাকে বুঝিয়ে দেই, আমি বি প্রোফাইলে গিয়ে দেখাই। আপনি যখন আজকে থেকে কয়েকদিন করার পরে আপনি যখন সার্চ দিবেন, এরকম দেখতে পাচ্ছেন আমার এখানে, এরকম দেখতে পাচ্ছেন। আপনি যখন সার্চ দিবেন এরকম ব্ল্যাক ব্ল্যাক দেখা যাবে। এরকম ব্ল্যাক ব্ল্যাক দেখা গেলে কি আমরা সার্চ করে কিছু পাবো? সবার কি মনে হয়? তো তখন আমাকে বলবে আপনি 6,000 টাকা দেন, তারপরে আপনি সার্চ করেন, অথবা 1 উইক ওয়েট করেন। না, 1 উইক না, সরি, 1 মাস ওয়েট করেন। 1 মান্থ ওয়েট করেন, যখন আপনি আবার সার্চ করতে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টি? তার মানে হলো আমরা কয়টা প্রোফাইল ক্লিক করতে পারবো, এটা ওরা প্রতিটি প্রোফাইলের জন্য ট্র্যাক করে। আমি বুঝাতে পেরেছি? দেখা যাচ্ছে আমি নিজে দেখেছি বলতে পারেন 30 থেকে 40টার মতো আমরা প্রোফাইল ক্লিক করতে পারি। আমি বুঝাতে পেরেছি? তো আমরা তাহলে কি করতে পারি? যদি মান্থলি আমার 30 থেকে 40টাই আমি করতে পারি, তো যারা মোবাইল ইউজ করছেন তারাও এই কাজ করবেন, যারা পিসি ইউজ করছেন তারাও এই কাজটা করবেন। কি করবেন আমি দেখাই। মনে করেন আমি এই মানুষের ওনার ওনার প্রোফাইলে যাব। ওকে। তো রাইট সাইডে ক্লিক করুন। এটা কিন্তু আমরা মোবাইলেও পারবো। আপনি যদি টি ডিপ ক্লিক করেন বা প্রেসার করেন, তাহলে রাইট সাইড ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস এটা পাবেন। ওকে, এটা কি পাবো আমরা? আশা করি এটা পাবো, কপি লিংক অ্যাড্রেস। কপি লিংক অ্যাড্রেস যদি আমি পাই, সবাই আমাকে বলবেন, আমার কথা যদি বেশি অ্যাডভান্স হয়ে যায় আমাকে বলবেন। কপি লিংক অ্যাড্রেস আমরা করব, তাহলে আমার লিঙ্কটি কপি হয়ে যাবে। এরপরে একটি ট্যাব ওপেন করব। ট্যাব ওপেন করার পরে এই যে লিঙ্কটি যে কপি করেছি এটা আমরা পেস্ট করব। পেস্ট করার পরে জাস্ট এখানে ঢুকে পড়ব। দেখেন আমারটা কি এসেছে? আমার কি লিঙ্ক এসেছে? সবাই বলেন। আমার লিঙ্কটা ঠিকই এসেছে, কিন্তু আমি কিন্তু ক্লিক করিনি। আমি বুঝাতে পেরেছি? তো আমি যেহেতু ক্লিক করিনি, আমার প্রোফাইল থেকে ভিউ হিসাবে তারা কাউন্ট করেনি। আমি বুঝাতে পেরেছি? তো এভাবে আমরা সারা জীবন
যদি ভিউ করতে থাকি আমাকে কিছুই লিঙ্কডইন বলবে না। আমরা কি বুঝতে পেরেছি? তো ওরা আমাকে সারা জীবন আমরা করতে থাকবো, আমাদেরকে বলবে না যে তোমার মান্থলি ভিউ শেষ হয়ে গিয়েছে। ক্লিয়ার? যদি না বুঝেন আমি আবারও বুঝিয়ে দিব। ক্লিয়ার আমরা? সবাই বলছেন ক্লিয়ার? ওকে, তাহলে বলছেন আবার দেখিয়ে দিতে। এই যে আমি এখান থেকে কপি লিঙ্ক করছি, এমি আপুরটাই এখানে কপি লিঙ্ক করছি। কপি লিঙ্ক করে নতুন ট্যাব দিচ্ছি। নতুন ট্যাব নিয়ে জাস্ট এই কপি লিঙ্ক যে করছি এটা আমি পেস্ট করছি। ঠিক আছে? জাস্ট ওনার অ্যাকাউন্টটা আমি এখানে কপি করে নিয়েছি। সাদিকুর ভাইয়া ক্লিয়ার এখন? সাদিকুর ভাইয়া ক্লিয়ার? তাহলে আমার ওনার এখানে আর ঢোকা লাগবে না। ক্লিয়ার ভাইয়া? তো এটা আপনাদের একটা টিপস দিয়ে দিলাম। ওকে? আর যদি আপনার টিপসটা না লাগে আপনারা ক্লিক করেই যাবেন। ওকে? সব টিপস না শুনলেও হবে। এক পাশ ওয়েট করবেন, সেটাও কিন্তু আপনার কোনো সমস্যা নেই। তো আমরা এখানে দেখি ওনার ইমেলটা আছে নাকি। দেখেন আপনার, ওর আর কিন্তু কোনো মেল নেই। ওকে? তার মানে ওনারকে আমার কাজ নেই। যে যেই যেই অ্যাকাউন্টে আমরা মেল পাবো না সেই লিড আমরা নিব না। আমি বোঝাতে পেরেছি? যে অ্যাকাউন্টের আমরা মেল পাবো না সেই অ্যাকাউন্টের আমরা ইনফরমেশন নিব না। উনি বাদ। তার নেক্সট একজনের নেই। মোর্টেজ ব্রোকার আমাদের দরকার নেই। রিয়েল এস্টেট ব্রোকার আমাদের দরকার নেই। রিয়েল এস্টেট এজেন্ট আমরা দেখি। কপি লিঙ্ক অ্যাড্রেস। তো দেখি ওনারটা আছে নাকি। ইমেল অ্যাড্রেস ওনারটাও নেই। আমরা দেখি উনি মাঝে মাঝে কন্ট্যাক্ট ইনফোতে নিজের ইমেলটা দিয়ে থাকে। ওনার কন্ট্যাক্ট ইনফোতেও কোনো কিছু দেওয়া নেই। তার মানে নেই, কোনো মেল নেই। তার মানে উনিও বাদ। রিয়েল এস্টেট এজেন্ট না, ওভাবে হবে না ভাইয়া। ওপেন নিউ উইন্ডো দিলে হবে না। ওপেন নিউ উইন্ডো দিলে হবে না। কেন হবে না এটা আমি জানি না। ওপেন নিউ উইন্ডো দিলে হবে না। এখানে আমরা দেখি। তো আমরা এখানে ইমেল অ্যাড্রেসটি দেখি ওনারটা আছে নাকি। ওনারটাও নো মেল। তো উনিও বাদ। আর এটি দেখি এলিজাবেথ লাইসেন্স ইন্স্যুরেন্স এজেন্ট, রিয়েল টেক ফার্স্ট রিয়েল এস্টেট এজেন্ট। কপি লিঙ্ক অ্যাড্রেস, নতুন ট্যাব নিয়ে পেস্ট। অ্যাপোলো আসবে, ক্লিক করব। এক্সেস মেল। দেখেন ওনারটা পেয়েছি। তাহলে আমরা এখান থেকে ইনফরমেশন গুলো নেওয়া শুরু করি। স্টিভ। এখান থেকে আমরা তাহলে স্টিভ নেই। ফার্স্ট নেম স্টিভ আর এটা হলো এম। তো আমরা তাহলে বুঝতে পেরেছি বাকিটা। রিয়েল এস্টেট এজেন্ট, কোম্পানি নেম। কোম্পানি নেম আমাদের এখানে কোম্পানি নেম এখানে ফার্স্ট ক্লাস রিয়েল এস্টেট। ও এটার নামই দেওয়া আছে। কোম্পানির নামই হলো ফার্স্ট ক্লাস রিয়েল এস্টেট। কোম্পানির নাম হলো ফার্স্ট ক্লাস রিয়েল এস্টেট। আমরা তাহলে গুগলে একটু সার্চ দিয়ে দেখি ফার্স্ট ক্লাস রিয়েল এস্টেট নামে লিঙ্কডইনে কোনো কোম্পানি আছে নাকি। ওকে, এরকম কোম্পানি আছে।
এই যে কোম্পানি আছে এটা আমরা কপি করে এখানে দিয়ে দিই। আমি যদি খুবই দ্রুত কাজ করি, আমাকে বলবেন স্যার অনেক বেশি দ্রুত হয়ে যাচ্ছে, একটু আস্তে আস্তে করেন। ওকে। ট্যাব নিয়ে যাচ্ছেন এগুলো বুঝতে পারছি না। তো এরপরে লোকেশনটা নেই। এখান থেকে আমি লোকেশন নিচ্ছি, কপি করে লোকেশনটা আমরা নিয়ে নিচ্ছি। লোকেশন নিয়ে নিলাম। ইমেল যে আছে এখান থেকে লোকেশন, সরি, এটা কেটে দেই, এটা আমার দরকার নেই। এখান থেকে আমরা ইমেলটা নিচ্ছি। এরপর সোর্স ইউআরএল, সোর্স ইউআরএল আমাদের আবার লিঙ্কডইন প্রোফাইলে যাই, পরে এখান থেকে আমরা সোর্স ইউআরএলটা কপি করে নিচ্ছি। এখন বলেন আমাদের কি আসলে ইজি নাকি কঠিন কাজগুলো? ইজি আছে না? আমাদের কিন্তু ইজি। তাহলে কি আমরা মোবাইল ডিভাইসে এখন দেখবো নাকি আমাদের কাজগুলো যে পাওয়া যায় সেটা দেখবো? ফাইবারে ঢুকে দেখবো নাকি মোবাইলে দেখবো আগে? সবাই বলেন, আমি আপনাদের রেসপন্স চাই। মোবাইলে দেখান। ঠিক আছে, তাহলে আপনাদের তাহলে হোমওয়ার্কটা আগে দেই। হোমওয়ার্কটা হলো, আপনারা, যেহেতু আপনাদের, আমি কি বলেছি সবাই আশা করি মনে আছে, যে আপনাদের যেহেতু সবার ইয়ে কম থাকবে, কানেকশন কম, তাই কিন্তু সবার কি লেখা থাকবে বলেন তো? লিঙ্কডইন মেম্বার। কি লেখা থাকবে বলেন? লিঙ্কডইন মেম্বার। আর লিঙ্কডইন মেম্বার যদি লেখা থাকে, তাহলে আপনারা কি ইনফরমেশন গুলো নিতে পারবেন? সবাই বলেন। আপনার যদি লিঙ্কডইন মেম্বার লেখা থাকে তাহলে কিন্তু ইনফরমেশন পাবেন না। আমরা বুঝতে পেরেছি? তো যাই পারেন আপনারা 5 থেকে 10টার মতো লিড আপনারা রেডি করবেন। আমি কোনো রকম কোনো জব টাইটেল কিছু দিলাম না, 5 থেকে 10টা লিড আপনারা বের করবেন এরকম। ওকে? ফাইন্ড 5 to 10 লিড। কিন্তু আপনাদের সেম জব টাইটেল হতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম যাই রাখেন, লোকেশন সেম হতে হবে। আমি বুঝতে পেরেছি? সেম জব টাইটেল আর সেম লোকেশন, সেটা যেই লোকেশনই করেন, সেটা বাংলাদেশ হোক আর সেটা ইউনাইটেড স্টেটস হোক, যেটাই হোক, সেম লোকেশনের 5 থেকে 10টার মতো লিড বের করবেন। আমরা কি সবাই হোমওয়ার্কটা পেয়েছি নাকি পাইনি? একটু বুঝান, বলেন যে স্যার আমি হোমওয়ার্কটি বুঝিনি। হোমওয়ার্কটি সবাই বুঝেছি? হ্যাঁ, জেসমিন আপু আপনি বলেন আপনি কি বুঝেননি? হোমওয়ার্কটি কেন বুঝেননি আপনি একটু বলেন, আমি আবারও বুঝিয়ে বলি। জি আম, জি আপু। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আপু, বলেন। আম, এই যে আপনি যে বললেন যে সেম লোকেশন, সেম লোকেশন মানে কি একটা দেশ, মানে সেম দেশ হতে হবে নাকি সেম জি দেশের আপু, সেম লোকেশন হতে হবে? না না, সেম দেশ। এটা আপনি বাংলাদেশ দেন, ইন্ডিয়া দেন, যে দেশই দেন, যেহেতু আপনাদের সবারই কি কি নেই, আপনাদের কিন্তু কানেকশন কম। কানেকশন কম থাকার কারণে কি পাচ্ছেন না? আপনারা কিন্তু কানেকশন পাচ্ছেন না। আপনারা কিন্তু লিঙ্কডইন মেম্বার পাবেন, লিঙ্কডইন মেম্বার পেলে কিন্তু আপনাদের ইনফরমেশন নিতে পারবেন না। ঠিক আছে আপু? তাই আপনাদের জি আমি কিন্তু বেশিরভাগই কিছু বলিনি, শুধুমাত্র বলেছি জব টাইটেল সেম রাখবেন, যেটা নিয়ে সার্চ দেন। ঠিক আছে আপু? জি তো চেষ্টা করবেন সর্বনিম্ন 5টা। ওকে আপু? ক্লিয়ার? ওকে। আপু তাহলে ক্লিয়ার হয়েছেন? তো পোস্ট কোথায় করবেন এটা আমি বলে দিচ্ছি। আমি আপনাদের একটা ছবি দিব। আপনাদের যেরকম ওইখানে ছবি দিয়েছিলাম, এরকম
লিড জেনারেশনের হোমওয়ার্ক করার একটা ছবি দিব, ঠিক আছে? ওকে, এরকম একটা ছবি দিব। সবাই ক্লিয়ার? আমাদের রেদওয়ান আহমেদ ভাইয়া, রেদওয়ান আহমেদ ভাইয়া না তো, যিনি আর কি জিজ্ঞেস করেছিলেন, শিফাকুল আলম ভাইয়া, এরকম একটা ছবি দিব। এই ছবির মধ্যে নিচে আপনারা কমেন্ট করবেন। ওকে, কমেন্টটা কিভাবে করবেন? আমাদের এখানে এই যে শেয়ার বাটন দেখতে পাচ্ছি, শেয়ার বাটনে ক্লিক করে এই জায়গায় রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করে কপি লিঙ্ক করে সেটা আর কি শেয়ার করবেন, ঠিক আছে ভাইয়া? আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এখন আমি মোবাইলে দেখাই আপনাদের। যদি ক্লিয়ার হয়ে যান আমাদের হোমওয়ার্ক থেকে শুরু করে সবকিছু, তাহলে আমি দেখাবো। সবাই বলেন ক্লিয়ার। ডান ক্লিক করে আপনি এখানে ভিউয়ার হিসেবে কপি লিঙ্ক করে দিবেন, তাহলে আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, শেয়ারটা বুঝিননি, এই যে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করে রেস্ট্রিক্টেড থাকবে, ঠিক আছে? এটাকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিবেন। রফিকুর আমিন ভাইয়া এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে কপি লিঙ্ক করবেন। ভাইয়া কি বুঝাতে পেরেছি? এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে জাস্ট এখানে কপি লিঙ্ক করবেন। ডান ক্লিক করে দিলে কপি লিঙ্ক যে করলেন, এটা আমি যে একটু আগে যে ছবি দেখিয়েছি ছবির নিচে কমেন্ট করবেন, ঠিক আছে রফিকুল ভাইয়া? রফিকুল ভাইয়া ক্লিয়ার? নাকি সরি, রুহুল ভাইয়া, রুহুল আমিন ভাইয়া ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমি আপনাদের যারা মোবাইলে আছেন তারা কি করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমি। ওকে, আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। যদি না দেখতে পারেন বলবেন যে স্যার দেখতে পাচ্ছি না। তো আমরা প্লে স্টোরে যাব। কোথায় যাব? প্লে স্টোরে। পরে এখানে লিখবো হলো মিসেস ব্রাউজার। কি লিখবো? মিসেস। এই ব্রাউজারটা আমরা সবাই ইনস্টল দিব। ওকে, ব্রাউজারটা দেখেছি। এই ব্রাউজারের মধ্যে কি চলবে? আমাদের এক্সটেনশনটা ইনস্টল হবে। আমি আশা করি বুঝতে পেরেছি সবাইকে। এই এখানে আমাদের সকল ধরনের এক্সটেনশন ইনস্টল হবে, কিন্তু আমাদের গুগল ক্রোমে ইনস্টল হবে না। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমি এখানে ওপেন দিয়ে আপনাদের দেখিয়ে দিই। আমি এখানে আমাদের অলরেডি আমরা এখানে যখন হয়ে যাবে, আমরা এখানে অ্যাপোলো এক্সটেনশনটা ইনস্টল দিব। অ্যাপোলো এক্সটেনশন আমি লিখছি। আপনাদের জন্য আমি গুগল যাই আগে, আপনাদের জন্য বেটার হবে। গুগলে যাচ্ছি। গুগলে যাব। গুগলে যাওয়ার পরে আগে দেখবো আমার এই যে থ্রি এর পাশে আমার থ্রি ডটস দেখতে পাচ্ছি পাশে ডান দিকে। থ্রি ডটস, থ্রি ডটসে ক্লিক করলে দেখবো আমার ডেস্কটপ মোডটা অন আছে নাকি নাই। যদি ডেস্কটপ সাইটটা অন না থাকে, ডেস্কটপ সাইটটা অন করে নিব। এবং অবশ্যই আমার একটি জিমেল কানেক্ট করে নিব। ওকে, আমার যেমন হ্যাঁ জিমেল কানেক্ট আছে, সেরকম একটি জিমেল কানেক্ট করে নিব। আমরা যারা মোবাইল ইউজার তারা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। ওকে, তো এখানে আমি কি লিখবো বলেছি? অ্যাপোলো এক্সটেনশন। ওকে, অ্যাপোলো লিখেছি। অ্যাপোলো এক্সটেনশন, সরি, অ্যাপোলো এক্সটেনশন। তো অ্যাপোলো এক্সটেনশন লেখার পরে আমি দেখেন আমার সেই উপরের দিকে একটু আগে যেমন মোবাইলে দেখেছি
যে apollo.io উপরে কিন্তু চলে এসেছে। তো এটা আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। দেখেন, এই জন্য কিন্তু আমার উপরে দেখেন রিমুভ ফ্রম ক্রোম লেখা আসছে। তার মানে এটা কিন্তু আমার অলরেডি ইনস্টল করা আছে। আমরা কি দেখেছি? ইয়েস বা নো বলেন। আমাদের কিন্তু ইনস্টল কি আছে নাকি নেই আমার মোবাইলে? যারা মোবাইল ইউজার তারা কি দেখতে পাচ্ছেন? তো মোবাইলে কি চলবে নাকি চলবে না? তো আমার কিন্তু মোবাইলে চলবে এই, এটা দিয়ে। ওকে, ক্রোমে চলবে না, গুগল ক্রোমে চলবে না, শুধুমাত্র আমাদের এখানে চলবে। ওকে, এরপরে যেটা বলেছি, আমরা আবার এখানে এখন লিখি হলো অ্যাপোলো। ওকে, তখন যেরকম বলেছিলাম অ্যাপোলো এক্সটেনশন থেকে অ্যাপোলো লিখ। ওকে, অ্যাপোলো রেখে আমি এখানে সার্চ দিই। ও তো আবার গুগলে যায় না, তো এটা হলো সমস্যা। আপনাদের গুগলে না দেখিয়ে দিলে আপনারা বুঝবেন না। আবার গুগলে যাই। গুগল সার্চ ইঞ্জিন থেকে নিলে আপনারা ভালো মতো বুঝেন। গুগল দিয়ে দেখাই তো, এখানে আবার অন্য এক্সটেনশনে নিয়ে যায়, অন্য সার্চ ইঞ্জিন নিয়ে যায়। এই যে অ্যাপোলোতে গেলাম, দেখেন একটু আগে যে আমি দেখিয়েছিলাম একই রকম না? অ্যাপোলো লিখলে যেরকম আসে। তো এখানে উপরে যেটা আছে অ্যাপোলো B2B প্ল্যাটফর্ম, এই উপরেরটা আমি ক্লিক করছি। ওকে, তারপরে দেখেন গেট এ ডেমো, এর পাশে এটি বার্গারের মতো ছবি দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি। এবং দেখেন থ্রি ডটসে ক্লিক করে আবার শিওর হলাম যে আমারটা কিন্তু ডেস্কটপ সাইট আছে। আমরা ক্লিয়ার এইটুকু, আমার ডেস্কটপ সাইট আছে। এবং ডেমোর পাশে আমি থ্রি ডটসে আমি এখন ক্লিক করব। ওকে, থ্রি ডটসে ক্লিক করে আমরা এখন লগ ইন করবো। আমি বোঝাতে পেরেছি? তো থ্রি ডটসে আমি ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করলে দেখা যাবে আমারটা কিন্তু সে আগের মতো লগ ইন হয়ে যাবে। একটু আগে যেরকম লগ ইন করেছি দেখবেন সেরকম লগ ইন হয়ে যাবে। তারপরে যে লগ ইন উইথ গুগল, লগ ইন গুগলে কি করছি, যেহেতু আমার অলরেডি লগ ইন করা আছে গুগলে, তাই কিন্তু জাস্ট এটা ঢুকে যাবে। তো দেখেছেন ইজিলি ঢুকে গিয়েছে। একটু আগে যেরকম পিসিতে ছিল, পিসি আর মোবাইলের মধ্যে পার্থক্য কেমন? পার্থক্য কতটুকু দেখতে পাচ্ছি? আমার কিন্তু কোনো রকম পার্থক্য আমি দেখতে পাচ্ছি না। শুধুমাত্র পিসির স্ক্রিনটা বড় আর এখানে ছোট। আর আশা করি যখন ভিডিও দেখবো দুপাশে দুটো কালো দাগ দেখতে পারবো। ওকে, তো এখন আমি আমার ইসে চলে যাচ্ছি, লিঙ্কডইনে যাচ্ছি। তো ধরেন এখানে আমি আগের মতো লিখলাম রিয়েল এস্টেট এজেন্ট।
পিপল। এখন আর ইউএসএ দিলাম না, আপনাদের বোঝানোর জন্য যে কোনো একটি দিয়ে আমি এখানে সার্চ দিলাম। এখন দেখেন একটা জিনিস, এটুকু এসেছি, সবাই কি এটুকু আসতে পারবো না? মনে আছে তো, নাকি মনে নেই? এটুকু তো আমরা আগেও আসতে পারতাম, তাই না? সবাই ইয়েস বলবেন বা নো বলবেন, কিছু তো আশা করি এতটুকু তো পেরেছি না? তো দুইয়ের পাশে দেখেন একটা কিরকম একটা বাটন আছে, আমরা দেখতে পাচ্ছি পাজলের মতো বাটন, দেখতে পাচ্ছি পাজলের মতো। তো পাজলের মতো বাটনটাকে আমি ক্লিক করব, ওকে? যেহেতু আমার এখানে কার্সর নেই, তাও কিন্তু বোঝানোর এখানে বলে আসলে দেখানো ছাড়া অন্য কোনো অপশন নাই। তো পাজলের বাটন আমি ক্লিক করলাম। তো পাজলের বাটনে ক্লিক করলে কিন্তু আমি এখানে এক্সটেনশন গুলো দেখতে পাচ্ছি। তো আমি অ্যাপোলো ডট আইও যেটা আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে এখানে লঞ্চ ইন উইন্ডো মোড দেখতে পাচ্ছি। লঞ্চ ইন উইন্ডো মোড। তো লঞ্চ ইন উইন্ডো মোডে আমি এখানে এ, আমাদের স্ক্রিন এতটুকু ছোট হবে, বড় হবে না। ঠিক আছে ভাইয়া, স্ক্রিন এতটুকু ছোট হবে, যেহেতু আমার মোবাইল আছে, মোবাইল এতটুকুই হয়। তো লঞ্চ ইন উইন্ডো মোড দেখতে পাচ্ছি। তো লঞ্চ ইন উইন্ডো মোডে আমি ক্লিক করব, ঠিক আছে? তো লঞ্চ ইন উইন্ডো মোডে ক্লিক করলে দেখবো এখানে আমাদের সে আগের মতো চলে আসবে। এখন একটু অপেক্ষা করতে হবে যাতে এটা আসে। কিছুক্ষণ আগে আসছিল, এখন আবার আসছে না, কিন্তু আসবে। এখানে লঞ্চ ইন উইন্ডো মোড দিলে আসবে। তা আমরা একটার মধ্যে ঢুকি, তারপর দেখি কখন আসে। এভাবেই আসবে, ঠিক আছে, এভাবেই আসবে। একটু আগেও আসছিল, এখন আসছে না। ক্লাস করার আগে একবার নিয়েছিলাম আমি। নিয়ে আর 2 মিনিট চেষ্টা করি, না হলে আপনাদের পরের অপশনটুকু দেখাবো।
ওয়েট করি। ঠিক আছে, থাক, ওটা হতে থাকবে, দেখা যাক। এটা এভাবেই করা যাবে, ঠিক আছে। আপনার শীটটা আমি একবার দেখিয়ে দিই, না হয় অনেকের সমস্যা হবে শীট বানাতে। ঠিক আছে, এভাবে একবার করলেই হবে। আমার মোবাইলটা তো অনেক বেশি পুরানো, ওই জন্য আর কি আসছে না, এখন আসছে না। আপনাদের ক্লাস শুরু করার আগে একবার একবার ট্রাই করে দেখেছিলাম, তখন ঠিকই আসছিল, এখন আসছে না। ওকে, তো আমি তাহলে অন্য জায়গায় গিয়ে দেখাবো, শীটটা দেখাবো, গুগল শীট। আপনারা কি পারবেন এভাবে, সেটা আগে বলেন, তাহলে ইয়ে করবো, না হলে এখানেই যে পর্যন্ত না হয় সে পর্যন্ত চেষ্টা করবো। কারণ এটা আসবে, এটা এখন আসছে না, একটু পরে হলেও আসবে। বলছেন পারবো। এই যে দেখছেন, চলে আসছে না? তো এভাবে করেই চলে আসবে, ঠিক আছে। তো দেখেছেন, আশা করি আমরা দেখতে পেরেছি। পরে জাস্ট এখানে এক্সেস মেল দিয়ে কিন্তু আমরা নিতে পারবো, নিতে পারবো না? সাদিকুল ভাইয়া দেখতে পেরেছেন? সাদিকুল ভাইয়া দেখেছেন? এখন ক্লিক করলেই কিন্তু আমাদের মেলটি পেয়ে যাব। ওকে ভাইয়া, আমরা কিন্তু দেখেছি। ওকে, তো এখন আপনাদের আমি গুগল শিটটাও দেখিয়ে দিই। এখন কি সবাই পারবেন নাকি পারবেন না? এখন কিন্তু আমরা পারবো। ওকে, এখন তাহলে আর এখানে আর না ঘুরি, আমি গুগল শিটটা দেখাই। গুগল শিট আমরা গুগল ক্রোম থেকেই পারবো, গুগল ক্রোম থেকেও পাবো, ওখান থেকেও পাবো। তো আমি একটা কথা বলে রাখি, যে দুটো আমাদের কিন্তু যদি আমি যেভাবে দেখিয়েছি সেভাবে যদি করতে চাই, তাহলে কিন্তু আমাদের অ্যাপস থেকে দুটো অ্যাপস বাদ দেওয়া লাগবে, সেটা হলো গুগল ড্রাইভ আর গুগল শিট। এই দুটো কিন্তু থাকা যাবে না। ঠিক আছে, কি কি বলেছি? গুগল ড্রাইভ আর গুগল শিট। যদি আপনার মোবাইলের মধ্যে গুগল ড্রাইভ আর গুগল শিট থাকে, সেটা মোবাইল পিসি ইয়ে থেকে বন্ধ, ডিলিট করে নিবেন। ওকে, কি কি বলেছি? গুগল শাইট এবং শিট এবং গুগল ড্রাইভ। আর যদি ডিসেবল করা লাগে, তাহলে আপনি সেটিংসে যাবেন, সেটিংস থেকে অ্যাপসে যাবেন। আমার এখানে অ্যাপসটা কই, অ্যাপস এন্ড নোটিফিকেশন, এখান থেকে অল অ্যাপস থেকে, এখান থেকে আপনি ড্রাইভ খুঁজে নেবেন। কারণ অনেকের ড্রাইভটা ইয়ে থাকে, আমার এখানে ড্রাইভ নাই। যে এরকম ড্রাইভ যদি থাকে, ড্রাইভটা ডিসেবল করে নেবেন। ওকে, যদি আপনার ড্রাইভ থাকে এটা ডিসেবল করে নেবেন, আমার ড্রাইভে সমস্যা হয় না। যদি আপনার ড্রাইভটা সমস্যা করে, তাহলে কি করবেন? ডিসেবল করে নেবেন। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। তো এখানে আমি কি লিখবো? আমার গুগল ক্রোমে এসে আমরা গুগল লিখলেই হবে। গুগল লিখলাম, গুগল লেখার পরে আমি ডেস্কটপ মোডটি অন করব।
দেখেন আমার ডেস্কটপ সাইটটি অন আছে। এরপরে 9 ডটসে ক্লিক করব। সরি, আমি অন্য জায়গায় ক্লিক করেছি। 9 ডটসে ক্লিক করব। 9 ডটসে ক্লিক করে আমি শীর্ষে ক্লিক করব। দেখেন আমার এখানে অপশন আসছে কি দিয়ে আমি ওপেন করতে চাই। আমি গুগল ক্রোম দিয়ে জাস্ট ওয়ান্স যে আছে, জাস্ট ওয়ান্সে ওপেন করব। তো গুগল ক্রোম দিয়ে আমি যদি ওপেন করি, দেখেন আমার এই অপশনটি চলে এসেছে। পরে এই যে সেভাবে আমি ব্ল্যাঙ্ক শিটটি ওপেন করব। দেখেন আমার সেই আগের মতোই কিন্তু অপশনটি চলে এসেছে। আমরা দেখেছি। আমরা কি এখন পারবো নাকি পারবো না? তারপর দেখেন এখন কিন্তু আমরা সবই পারবো। এখানে আপনি যাই লিখতে চান, এখানে আপনার যদি অনেক বেশি লেখা লেখা থাকে আপনি লিখবেন। যেটা আছে এখান থেকে আপনি কালার চেঞ্জ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছি যে এখানে কালার চেঞ্জ করা যাবে, বাড়ানো যাবে। তারপর এখানে আমি কালার চেঞ্জ করতে পারছি। সরি, কোনটার কালার চেঞ্জ করলাম? মোবাইলের সমস্যা এই একটাই, স্ক্রিন হয়ে যায়। আর যেটাই হোক আপনার এখানে করার পরে মোবাইলটা একটু সমস্যা আমার এজন্য। উপরে দেখতে পাচ্ছি শেয়ার। এখানে লেখার পরে আমরা যেখানে শেয়ারে বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করে এখানে আমার শেয়ার এখানে একটা অপশন দিয়ে দিব। ধরেন এখানে আমি আমার নাম লিখলাম সুদীপ। এরপরে আমি এখানে এটা এই হিসাবে আমি এখানে সেভ করে সেভ করে দিলাম। এরপরে এখানে রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে আমরা এটাকে কপি করে দিলাম। কপি লিঙ্ক করে ডান দিয়ে দিলাম। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। আর একটা কাজ করতে পারেন, এটা ডেস্কটপ সাইট থেকে ছোট করে নিয়ে কাজ করে পরে আবার ডেস্কটপ সাইট করে নিতে পারেন, যেভাবে আর কি আপনার ইচ্ছুক। ওকে, এভাবে করেও কিন্তু কাজ করতে পারেন। আর যদি গুগল শিট দিয়ে কাজ করতে চান, গুগল শিট দিয়ে যদি কাজ করতে চান তাহলে একটা কথা বলে রাখি, যারা গুগল শিটে কাজ করতে চান গুগল শিটে কিন্তু কাজ করা খুবই ইজি। ওকে, গুগল শিট অ্যাপ যদি ব্যবহার করেন, গুগল শিটে কাজ করা কিন্তু খুবই ইজি। কিন্তু গুগল শিটে কাজ করতে গেলে সেটা আবার কনভার্ট করে গুগল শিট অ্যাপে যদি কাজ করেন সেটা আবার গুগল শিটে কনভার্ট করে তারপরে আপনি লিঙ্কে নিতে পারবেন। ওকে,
কিন্তু তাহলে কিন্তু আবার গুগল ড্রাইভটাও লাগবে। গুগল ড্রাইভে এই ফাইলটা আগে নেওয়া লাগবে, তারপরে আপনি সেটাকে এডিট করে নিতে পারবেন। আমি কি কিছু বুঝাতে পেরেছি নাকি পারিনি? শামীম ভাই, আপনাকে তাহলে নেক্সট ক্লাসে আবার দেখিয়ে দিব, বা একটু ভিডিওটা আবার দেখে নেবেন, যেহেতু সবগুলো ভিডিও আর কি আছে। ঠিক আছে, তো এখন আমার সময় একবারে শেষ, আমার নেক্সট ক্লাসের সময় হয়ে গেছে। আজকে আপনাদের প্রায় 3 ঘন্টা মতো আমি সুযোগ সময় দিয়েছি। ইকবাল খান ভাইয়া বলেন। স্যার, আপনি যে আমাদেরকে মাঝে মধ্যে জিজ্ঞেস করেন যে বলেন ইয়েস, আমরা জি, এটা কিভাবে বলবো, ইয়েস অর নো কিভাবে বলবো? ওইখানে আপনার চ্যাটে একটি অপশন আছে, দেখেন। চ্যাটে আপনি লিখতে পারছেন ইয়েস বা নো। ওকে, আমি ওকে, দেখতে পাচ্ছি। আপনি লিখলে আমি দেখতে পাচ্ছি। ওকে ভাই। আমি লিখলে তারপরে দেখা যাবে। আমি যদি সবাইকে কথা বলার অপশন দিই, তাহলে আপনাদের জি, ভিডিওটা ভালো মতো আর কি দেখবেন যে হচ্ছে না, তাই। ঠিক আছে ভাই। আচ্ছা, রাহুল দাস ভাই কিছু বলবেন? দাদা নমস্কার, ভালো হুম, আছেন? জি আছি, বলেন। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে দাদা, এই যে ইয়ের বিষয়টা, তেমন কোনো প্রশ্ন নাই। আমার প্রশ্নটা হচ্ছে, এটা প্রশ্ন না, এই যে আপনি যে যে ডেটাগুলা কালেক্ট করছেন, বা ওই যে নাম, তারপর লোকেশন, তারপর এই যে জব টাইটেল এটসেট্রা, ওইগুলা যদি সবগুলো আমাদের দিয়ে দিতেন তাইলে অনেকটাই ভালো হতো আর কি। কোনটার কথা বলছেন? আচ্ছা, আমি আপনি এই যে ইয়ে বসাইছিলেন না, আপনি একটা শীটের মধ্যে ফার্স্ট অফ অল ওই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল এটসেট্রা, যেগুলা লাগে আর কি, ওইগুলা যদি আমাদের একটু প্রোভাইড করতেন, দেন আমরা কপি পেস্ট করে আর কি নামগুলা বসাই দিতাম। জবের জায়গায়, জব টাইটেলের জায়গায় উনি যে ওগুলা ভাই, জায়গাটা। আপনি যদি ভাই প্র্যাকটিস করেন বেটার বেটার হতো না? আমি দিতে পারি, কিন্তু আপনাদের যদি প্রথম না, এটা আপনারা নিজেরা স্ক্র্যাচ থেকে শুরু করলে বেটার। হবে, সমস্যা নেই। ঠিক আছে ভাই, একবার নতুন নতুন তো আপনারা নিজেরা একটু প্রথম থেকে শুরু করলে বেটার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে ভাইয়া, না আমি দিতে পারি, আপনি যদি চান দিতে পারি, কিন্তু প্রথম তো একটু নিজে থেকে করা বেটার। ওকে ভাইয়া, তাহলে আপনাদের সবার প্রশ্নগুলো নিয়েছি, আজকের জন্য এইটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, যেটা বলেছিলাম। তাহলে সবাই ভালো থাকেন, গুড নাইট।